পারফেক্ট বেকারি স্টাইলে চুলায় তৈরি চিকেন বান রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছোট বড় সবার পছন্দের বিকেলের নাস্তা হিসেবে এই চিকেন বানটা রাখতে পারেন। মজাদার এই চিকেন বানটা আজকে আপনাদের সাথে চুলায় তৈরি করে দেখাবো, তাও আবার বেকারি স্টাইলে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে ফেলি। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে একটা বোলের মধ্যে এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 2 চামচ চিনি, 1 চামচ দিয়ে দিব ইস্ট। ইস্টে আপনারা প্রতি 1 কাপের জন্য 1/2 চামচ করে ইস্ট ব্যবহার করতে পারেন। তবে আমার ইস্টটা এখানে একটু ভালোই, যার কারণে আমি 2.5 কাপ ময়দার মধ্যে 1 চামচ ইস্ট ব্যবহার করেছি। তারপর সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিব। ময়দাটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। কুসুম গরম দুধটা অল্প অল্প করে দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু নরম করে তৈরি করব, তবে বেশি নরম করা যাবে না। ডোটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চামচ সয়াবিন তেল। তেলের সাথে ডোটা আবার বেশ ভালো করে মিক্স করে নিব। তারপর রেস্টের জন্য ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এখানে আমরা আরও একটা জিনিস তৈরি করে নিব। প্রথমে একটা গ্লাসের মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলে এটা আমি সাইডে রেখে দিব। আর চলে যাব পুরটা তৈরি করার জন্য। পুরটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচ আদা আর রসুন পেস্ট, 1/2 চামচ জিরা পেস্ট। আদা রসুন আর জিরাটা আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব চিকেন স্টক। যে পানিটার মধ্যে আমি চিকেনটা সিদ্ধ করেছিলাম এইটা ওই পানি। আপনারা যদি চিকেনটা সিদ্ধ না করেন তাহলে নর্মাল পানি দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। স্বাদ মতন লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে গরম মশলা দিলেও হয়, আবার না দিলেও চলে। দিয়ে দিব 2 চামচ সয়া সস। এখন মশলাটা মিক্স করে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেনটা। চিকেনটা আমি সিদ্ধ করে তারপর একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সিদ্ধ মাংসের পরিবর্তে ছোট ছোট টুকরো করে কাঁচা মাংসটা রান্না করতে পারেন। মাংসটা আমি নেড়ে টেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিব। তারপর এখানে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালা, 2 চামচ টমেটো সস, 1 কাপ লিকুইড গরুর দুধ। এখন সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিব আর বলক আনিয়ে নিব। বলক চলে আসলে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। ওইটা দেওয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেশানোর কয়েক সেকেন্ড পরেই দেখবেন পুরটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এই পর্যায়ে এটা আমি 2 থেকে 3 মিনিটের মতন জাল করে নিব, তাহলেই আমাদের পুরটা হয়ে যাবে। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে চলে যাব বান বানানোর প্রসেসে। এখানে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন একটু ময়দা দিয়ে এই ডোটা একটুখানি মথে নিব। তারপর একটা ছুরির সাহায্যে বানের প্রয়োজন অনুযায়ী এখানে আমি ছোট ছোট টুকরো করে নিব। টুকরো করা হয়ে গেলে এখন চলে যাব সরাসরি বান তৈরি করতে। প্রথমে একটা ডো নিয়ে নিব। এই ডোটা আমি গোল শেপ করে নিব। তারপর বেলুন দিয়ে চেপে চেপে একটু ছোট করে মোটা করে একটা রুটি বেলে নিব। তারপর এর উপরে আমি পুরটা নিয়ে নিব। তারপর 2 হাতে চারদিক থেকে চেপে চেপে মুখটা এইভাবে সিল করে নিব। আর গোল একটা শেপ দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের চিকেন বানটা তৈরি করা হয়ে যাবে। একইভাবে আপনাদের সাথে আমি আরও একটা দেখালাম, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝবেন কিভাবে আমি কাজটা করেছি। আর এটা খুবই সহজ, আপনারা দেখলেই পারবেন। এখন বানগুলা বেক করার জন্য এখানে একটা স্টিলের থালা নিয়েছি। আপনারা স্টিলের যে কোনো কিছুই নিয়ে নিতে পারেন। থালার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম। তার উপরে আমি এখানে বানগুলা নিয়ে নিব। আর এখানে আমি একটু ডিজাইন করার জন্য বানগুলার উপরে একটু ডিজাইন করে নিতেছি। অবশ্যই আমি জানি না এটা হবে কি না। এখন আমি বানগুলা ডেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু এই বানগুলা একটু ফুলে যাবে।
তারপর এই পর্যায়ে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিলাম আর ডিমটা ফাটিয়ে তারপর বানের উপরে ব্রাশ করে দিব। বানের উপরে কুসুমটা ব্রাশ করে এখন চলে যাব বানগুলা বেক করার জন্য। তার জন্য চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এখন হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটা 5 থেকে 6 মিনিটের জন্য প্রিহিটে গরম করে নিব। হাঁড়িটা গরম হয়ে আসলে স্ট্যান্ডের উপরে বানের প্লেটটা বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে রেখে 20 থেকে 25 মিনিটের জন্য বানগুলা বেক করে নিব। তাহলেই কিন্তু আমাদের চিকেন বানটা তৈরি করা হয়ে যাবে আর উপর দিয়েও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এখন আপনাদের সাথে শেয়ার করে দেখাই আমার বানানো চিকেন বানটা কতটুকু সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর ছোট বড় সবাই কিন্তু এই চিকেন বানটা খেতে বেশ পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। তো আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।